আজকে আমি আপনাদের সাথে ওপার বাংলার একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ঝিঙের জল বড়া। বানানো খুবই সহজ, খেতেও কিন্তু খুব ভালো হয়। যারা ঝিঙে একদমই খেতে পছন্দ করেন না, এইভাবে তাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু অনায়াসেই সবাই কিন্তু খেতে চাইবে। এতটাই সুস্বাদু হয় এটা খেতে, আর বানানোও কিন্তু একেবারে সহজ। প্রথমে আমি ঝিঙেটা আমি দুটো ঝিঙে নিয়েছি, আর এতে আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু এটা অপশনাল, আমি কিন্তু আমার আলুটা নিজের মতোই দিয়েছি, তো এটা আলু না দিয়েই করা যায়। প্রথমে একটু সরষের তেল নিয়েছি 2 টেবিল চামচ মতো, তাতে দিয়েছি অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে ঝিঙেটা কেটে রেখেছিলাম একটু ডুমো ডুমো করে, ওই ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে। না হলে কিন্তু এটা যদি মিডিয়াম টু লোতে করে দিন তাহলে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে, তাই হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়েছি 1 চামচ মতো পোস্ত, আর হাফ চামচ দিয়েছি সর্ষে, এটা আমি বেটে নিলাম শিলে। আর আমি এদিকে কিন্তু মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডালটাও কিন্তু আমি বেটে নিয়েছি। মটরের ডালটা বেটে নিয়ে আমি কিন্তু ভালো করে ফেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে এই ডালটা মেখে নিতে হবে। ডালটা কিন্তু ভালো করে ফেটানো আছে, ব্যাস এই কটা উপকরণই লাগছে, আর কিন্তু ডালের মধ্যে কিচ্ছু দেওয়া হবে না। আর আমি এখানে কিন্তু ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে ঝালের পরিমাণটা খুবই অল্প নিয়েছি, আপনারা কিন্তু যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এভাবে যে ডালটা বেটে রেখেছিলাম ওটা কিন্তু অল্প অল্প করে এই যে জল বড়া বলেছে তাই জন্য আমি জলের মধ্যে কিন্তু বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঝোলটা যখনই ফুটে উঠেছে তখন আমি এই ডালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু অবশ্যই আপনারা মিষ্টি দিতে ভুলবেন না, মানে চিনি দিতে ভুলবেন না। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে। সব বড়াগুলো আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সময় কিন্তু একেবারেই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে, আর কিন্তু এই ঝোলটা কিন্তু একেবারে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ঘেটে যেতে পারে। আমি দিয়ে দিলাম চিনি কিছুটা পরিমাণ, আর যে বেটে রেখেছিলাম সর্ষের পোস্তটা ওটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে, দিয়ে এটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তারপরে নামিয়ে নিতে হবে। এটা আগে থেকে দেওয়ার খুব একটা দরকার নেই। দেখুন বড়াগুলো কিন্তু একেবারে সেট হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বড়াগুলো সেট হয়ে গেছে। দেখুন একটাও কিন্তু বড়া আমার ঘেটে যায়নি। দেখুন পুরোই সব বড়াগুলোই কিন্তু গোটা গোটাই আছে। আমি আবারও গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো হতে দেব, তারপরে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। দেখুন এটা অনেক কতটা ঘন হয়ে গেছে, একেবারে কিন্তু জলবড়াটা ঝিঙের জলবড়া রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এই ঝিঙের জলবড়া, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যেটা ঝিঙের জলবড়া। যতটা দেখতে সুন্দর হয়েছিল খেতেও ততটা ঠিক সুন্দর হয়েছিল। এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যারা ঝিঙে খেতে পছন্দ করে না সবাই কিন্তু এটা করলে খেতে পছন্দ করবে।